ভালো আছো সবাই। এর আগের ক্লাসে আমরা পিরামিড কি ধরনের পিরামিড হতে পারে এবং পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ঘনজ্যামিতি চ্যাপ্টারের 27 নম্বর প্রবলেম এবং পৃষ্ঠা 302-এর এই প্রবলেমটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বলা আছে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের উপর অবস্থিত, একটা সুষম ষড়ভুজের উপর অবস্থিত পিরামিডের উচ্চতা দিয়ে দেওয়া আছে 10 সেন্টিমিটার। এটা সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে সুষম ষড়ভুজ যদি আমরা আর্ট করতে চাই, একটা সুষম ষড়ভুজ এটা একটা পিরামিড সুষম ষড়ভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। এটা যদি এর কেন্দ্র হয় তাহলে এগুলো প্রত্যেকটাই সুষম। তাহলে আমরা সূত্র কি জানি, ক্ষেত্রফলের সূত্র কি জানি? আমরা আগের ক্লাসে বলেছি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি গুণন হেলানো উচ্চতা। তাহলে এখানে আমরা খুব সহজেই ভূমির পরিধি বের করতে পারতেছি, যেহেতু প্রত্যেকটাই 6। তাহলে ভূমির পরিধি মানে যোগ হবে 6 6 6 মানে 6 6 36। তাহলে আমরা ভূমির পরিধি পেয়ে যাচ্ছি 36। এখন আমার এখানে হেলানো উচ্চতা দরকার আর ভূমির ক্ষেত্রফল। দেখো যে আমরা এর আগের গণিত ক্লাসের যে সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্রটা মনে আছে আমাদের? আমরা ক্ষেত্রফলের সূত্রটা কি বলছিলাম? na² আর cot 180/n। তাহলে এইটা যেহেতু একটা সুষম বহুভুজ এবং বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা সহজে বের করতে পারতেছি। এখন তাহলে ভূমির ক্ষেত্রফল আমি বের করতে পারছি এই সূত্র দিয়ে, ভূমির পরিধি আমি বের করতে পারতেছি। আর একটা সমস্যা আমাদের বাকি থাকছে, সেটা হচ্ছে হেলানো উচ্চতা। এই ক্ষেত্রে ইনফরমেশন কী দেওয়া আছে আমরা দেখি। ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে উচ্চতা, ইনফরমেশন দেওয়া আছে উচ্চতা। এটা হলো এর উচ্চতা, কিন্তু আমাদের দরকার হচ্ছে হেলানো উচ্চতা। তো হেলানো উচ্চতা যদি বের করতে চাই আমি, তাহলে এখান থেকে এইটা, তাহলে এর হেলানো উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এর হেলানো উচ্চতা। এখন আমার দেয়া আছে কত? এখানে h = দেয়া আছে 10, দেয়া আছে 10। আমার দরকার হেলানো উচ্চতাকে যদি আমরা l দ্বারা ডিনোট করি, অ্যাকচুয়ালি আমার lটা দরকার। এখন h জানি, এখন এইটুকুর মান যদি আমরা বের করতে পারি, এইটুকুর মান বের করতে পারলে আমরা lকে পেয়ে যাব। আচ্ছা, এটা যেহেতু আমাদের সুষম বহুভুজ, এটা যেহেতু সুষম ষড়ভুজ, তাহলে এইটা একটা সমবাহু ত্রিভুজ। এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, দেন এটা হচ্ছে তার উচ্চতা, এটা হচ্ছে তার সমবাহু ত্রিভুজটার উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আমরা কিভাবে বের করতে পারি? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি? √3/2 × a। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম পিরামিডের। তো পিরামিডের ক্ষেত্রে আমরা স্পষ্ট, ফার্স্ট অফ অল আমাদের কাছে দুটো জিনিস আমাদের কাছে কোয়ারি আছে। একটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, একটা হলো আয়তন।
আয়তন নিয়ে আমরা আপাতত ডিসকাস না করি, ফার্স্ট টাইম আমরা বের করি ক্ষেত্রফলটা কীভাবে বের করা যায়। ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি গুণ হেলানো উচ্চতা। আমরা একটা একটা করে ইন্ডিকেটর যদি বের করতে চাই তাহলে ফার্স্ট হলো ভূমির ক্ষেত্রফল। যেহেতু ভূমিটা একটা সুষম ষড়ভুজ, তাই সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল জানি n(a²/4 cot 180/n), তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ভূমির পরিধি আমরা 6 6 6 যোগ করলে 36, সেটাও পেয়ে গেছি। আমাদের শুধুমাত্র কাজ হলো হেলানো উচ্চতাটা বের করা, কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে অনলি উচ্চতা। তাহলে উচ্চতা দেওয়া আছে h=10। এখন আমি যদি এইটা হচ্ছে হেলানো উচ্চতা, জাস্ট আমার এইটা যদি আমি এই মানটা বের করতে পারি, এখান থেকে এই পর্যন্ত এই মানটা যদি আমি বের করতে পারি, তাহলে আমরা এই এলটা বের করতে পারবো ইজিলি। তাহলে এটা যদি আমরা চিন্তা করি, দেখো এটা যেহেতু সুষম ষড়ভুজ, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ হয়ে থাকে এইটা হলো এর উচ্চতা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার সূত্র আমরা কি জানতাম, √3/2 × a। তাহলে এখন যদি এই মানগুলো বের করে আমরা এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমরা স্মুথলি ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। দেখো আগে আমরা এই মানটা বের করি নিই। এই মানটা হচ্ছে কত, n(a²/4 cot 180/n)। n মানে কি সুষম ষড়ভুজ মানে 6, a² মানে কত 6 এর উপরে স্কোয়ার, নিচে হচ্ছে 4, cot 180 মানে 180, n মানে হচ্ছে কত 6, তাহলে 6 × 36/4, এটা হচ্ছে cot 30 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে 6 এবং 54 54, আর cot 30 ডিগ্রি মান √3। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল পেয়ে গেলাম কত 54√3। দেখো কত সহজে আমরা পেয়ে যাব। দেখো তারপরে প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি কত বললাম আমরা, 6টা যোগ করলে 6 6 36 ইন্টু হেলানো উচ্চতা। এখন হেলানো উচ্চতা বের করার ক্ষেত্রে আমরা যদি এটার মান জানি, এটার মান যদি পিথাগোরাসকে ব্যবহার করে আমরা এল এর মানটা পেয়ে যাব। তাহলে আগে আমরা যদি এইটা উচ্চতাটা বের করি, তো উচ্চতা হচ্ছে কত √3/2 এর মান কত 6, তাহলে কত হচ্ছে 3√3। তাহলে এটা হলো আমার 10 আর এটা হলো আমার 3√3। তাহলে এল ইকুয়াল টু কত হবে, হেলানো উচ্চতা এল ইজ ইকুয়াল টু √h² প্লাস 3√3 এর উপরে স্কোয়ার, h² মিন 10², তাহলে 10 10 100, এটা হচ্ছে কত 27, তাহলে কত হচ্ছে 127। তাহলে এল ফর কত 127, তাহলে 36 × √127। তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে 54√3, এটা কত হচ্ছে 18 × 2 = 36, 18 √127। তাহলে ক্যালকুলেটার চাপলে কত দাঁড়াচ্ছে আমার দেখি, 54√3 মানে কত 54√3 is equal to 93.53 প্লাস 18 × √127 √127 ইন্টু 18 is equal to 202.85 প্লাস 93.53 প্লাস 93.53 is equal to 296.38। তাহলে আমরা দেখো কত সহজেই আমরা এই পিরামিডটার ক্ষেত্রফল বের করতে পারলাম। আমি আরেকবার ডিসকাশন করে দিই যে আমাদের একটা পিরামিড দেয়া আছে সুষম ষড়ভুজ, বাহুদৈর্ঘ্য দেওয়া আছে 6, উচ্চতা দেওয়া আছে 10। তাহলে আমরা চেয়েছে ক্ষেত্রফল এবং আয়তন। আমরা অবশ্যই জানি ক্ষেত্রফলের সূত্র, এর আগে আমি আলোচনা করেছি আগের ক্লাসে, যে ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি গুণন হেলানো উচ্চতা। আমি ভূমির পরিধি খুব ইজিলি পেয়ে যাচ্ছি, 6টা যোগ করে দিলে 6 6 36 হয়ে যাচ্ছে, হাফ তো আমরা জানি। এখন আমার দরকার ভূমির ক্ষেত্রফল এবং হেলানো উচ্চতা। ভূমিটা যেহেতু সুষম ষড়ভুজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র জানি n(a²/4 × cot 180/n)। তাহলে আমরা এখানে n এর মানও জানি, যেহেতু সুষম ষড়ভুজ 6 এবং বাহুদৈর্ঘ্য দেওয়া আছে 6, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ভূমির ক্ষেত্রফল
54√3। এরপরে আমাদের দরকার হেলানো উচ্চতা। আমার সরাসরি পিরামিড উচ্চতা দেওয়া আছে 10, আর এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা মানটা বের করতে পারি, যেহেতু সুষম ষড়ভুজ তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কত? √3/2 × a। √3/2 এর মান কত? 6, তাহলে হচ্ছে 3√3। তাহলে আমি এইচ পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, আমি লম্বও পাইছি, ভূমি পাইছি, অতিভুজ আমরা পিথাগোরাসকে যদি ব্যবহার করি তাহলে l = √h² + 3√3² পেয়ে গেলাম 127। এই মানগুলো বসাই দিলে কত সহজে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম 296.38 বর্গ সেন্টিমিটার। এবার আমরা আয়তন, এবার যদি আমরা আয়তনটা বের করতে চাই তাহলে আয়তনের সূত্র কিন্তু আমরা জানি। এবার দেখো আয়তনটা ইজি। আয়তনের সূত্র কত? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা। এবার কিন্তু প্রত্যেকটা মানই বের করাই আছে আমাদের। 1/3 আমরা জানি, ভূমির ক্ষেত্রফল আমরা জানি 54√3, উচ্চতা আমরা জানি 10। তাহলে কত হচ্ছে? তাহলে 54কে 3 দিয়ে ভাগ দিলে 3 × 3 আর 3 × 24, 3 × 18, 54 18√3 × 10, দ্যাট ইজ 180√3। 180√3 = কত হবে? √3 × 180 ইজ ইকুয়াল টু 311.77। তাহলে 311.77, তাহলে এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার। তাহলে দেখো এই পিরামিডের এই প্রবলেমটাকে আমরা কত সহজ এবং দ্রুত সলভ করতে পারলাম। আমরা কি প্রত্যেকে বুঝতে পেরেছি? আমাদের যদি কোনো বুঝতে কোথাও সমস্যা হয় বা কোনো কোশ্চিন থাকে তাহলে আমরা কমেন্টে জানিয়ে দেব। আজকের মতো এখানেই, সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।